আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করতে, যদিও নতুন না। আচ্ছা, আপনারা কে কে সিরিজ পিঠা সম্পর্কে জানেন বা বানিয়ে খাইছেন? তো আজকে আমরা সিরিজ পিঠা বানাবো, তার জন্য লাগবে কলাপাতা। তো আমি আর আমার রুমমেট মিলে কলাপাতা কেটে নিয়ে আসলাম। আমি সিরিজ পিঠা সম্পর্কে হালকা করে জানতাম, কিন্তু কখনো বানিয়ে নিজে হাতে সেটা খাইনি। আমার রুমমেট সিরাজগঞ্জের, তো ও বলতেছিল যে আমাদের ওইখানে অনেক করে, তো চল আমরা আজকে বানাই। তো আমাদের যেহেতু অফ ডে ছিল, তো হাতের কাছে সব কিছু থাকায় আর দেরি না করে প্রস্তুতির কাজ শুরু করে দিই। তো কলা পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে, ছোট ছোট পিস করে কেটে নিয়ে। সাধারণত এই সিরিজ পিঠা নাকি কলা পাতাতেই করে, তার কারণ কলা পাতাতে সে পিঠাটা করলে খুব সহজে উঠে আসে, কিন্তু অন্য পাতায় সেটা হয় না। সেক্ষেত্রে আপনাদের তেল প্রয়োগ করা লাগে। তো যেহেতু পাশে কলা পাতা গাছ ছিল, তো নিয়ে আসলাম সেখান থেকে। আর এই সিরিঞ্জ পিঠার মূল উপকরণই হচ্ছে এই সিরিঞ্জ, এই জন্য এই পিঠাকে সিরিঞ্জ পিঠা বলে। তো 20 সাইজের সিরিঞ্জ লাগবে, আর নার্স মানুষ আমাদের কাছে সিরিঞ্জ থাকবে না, তাই কখনো হয় বলেন। এই পিঠা বানাতে বেশি কিছুই লাগে না, কলা পাতা, সিরিঞ্জ, চালের আটা হলেই হয়। তবে চালের আটাটা অনেক চিকন হতে হবে। আমি বাসা থেকে যে চালের আটা নিয়ে এসেছিলাম সেটা একটু মোটা ছিল, তো এই সিরিঞ্জ দিয়ে সেটা পাস হয় না। এজন্য এটা আমরা পরে পানিতে গোলানোর পর কিন্তু আবার একটু পিষে নিয়েছিলাম। কেউ আবার ভাবিয়েন না যেগুলো ইউজ করা সিরিঞ্জ, অবশ্যই না, এগুলো সব ইনটেক সিরিঞ্জ। যাই হোক, এখন আমরা কিভাবে বানাই সেটাই দেখব। আমি যেহেতু একদমই নতুন, আমি শুধু রুমমেটের থেকে শুনতেছিলাম কি করব না করব। অনেকে নাকি এটা নোনতা করে খায়, অনেকে মিষ্টি করে খায়। তা আমি আবার বললাম যে দুটোই অল্প অল্প করে দেওয়া হোক, দেখা যাক কেমন হয়। তো এই তো একটা ডো বানিয়ে নিতে হবে। অতিরিক্ত পানি দিলে কিন্তু হবে না, কিন্তু আমরা একটু বেশি পানি দিয়ে ফেলি, যেহেতু আমরা ফার্স্ট টাইম করতেছি, ওইভাবে কোনো এক্সপিরিয়েন্স নাই। আর সেও অনেক আগে করছে। যাই হোক, করতে করতেই তো শিক্ষা, তাই না? তো এর মধ্যে আমাদের হচ্ছে একটা ভর্তা বানাইছিলাম সজিনা পাতা আর ধনে পাতা দিয়ে। তো পাটায় ভাত মাখা কে কে খেয়েছেন বা খাইতে কার কার অনেক মজা লাগে, তো আমরা ওই জিনিসটাই করে একটু খাচ্ছিলাম। তো যেহেতু আমাদের কাছে এখন ফুড কালার নাই, আর ফুড কালার দেহের জন্য হার্মফুল, সো আমরা এখানে কি করলাম যে একটা সাদা অংশ বানাবো আর একটা হলুদ বানাবো। তো হলুদ বানানোর জন্য আমরা হলুদ দিয়েছি একটু আটার মধ্যে, আর একটা পুরোটা ফ্রেশ সাদা রাখছি। এখন আমরা ছাদে চলে আসলাম। ছাদে আসার পর সেই কলা পাতাগুলো পানি ঝরিয়ে মুছে নিয়ে রোদে রাখলাম। আমি অনেক সুন্দর করে হলুদ মিক্স করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন ফেটতে আছি। খুব মজা লাগে বিষয়গুলা। যাই হোক, আমার বাসার মেম্বারগুলোকে অনেক মিস করছি, কারণ শীতকালে অনেক পিঠাপুলি খাওয়া হয় আর বাসায় আমি নাই। সো এই জিনিসগুলো অনেক মিস করছি। এখানে একা একা যতটুকু পারতেছি, বা যে বাসায় থাকি সে বাসায় আন্টি আমাদের অনেক ভালোবাসে, তো তিনি আমাদের পিঠা খাওয়াইছে। যাই হোক, তো এখন আমরা সেই সিরিঞ্জে এই ডোটা দিব। দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সচারটা কিন্তু অনেক পানি পানি হয়ে গেছিলো। আপনারা এর থেকে একটু শুকনা শুকনা করবেন। যাই হোক, তো এগুলা এখন সিরিজে ইচ্ছা মতো শেপ দিবেন। তো আমরা ইউটিউবে ডিজাইন দেখতেছিলাম কি করা যায়। আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। তা আমি আগে ফার্স্টে দেখলাম যে আমার রুমমেটে যে কীভাবে আসলে করে। তো দেখার পর এরপর আমি করতে গিয়েছিলাম। তো অনেক উৎসাহ নিয়ে আমি পিঠা বানাতে গিয়েছিলাম, কিন্তু আসল কথা হচ্ছে আমার পিঠা সেভাবে হয়নি। কারণ এক তো হচ্ছে লিকুইড বেশি হয়েছিল আমাদের ডোয়ে। তো এই যে এটা আমি শেপ দিচ্ছিলাম, যেই ফুল বানাইছি আমি সেটা পুরোটা একে অপরের সাথে লেবড়ে গেছে। বুঝলাম ভাই আমার দ্বারা হবে না। তো আমি ওই দিন আমলকি কিনছিলাম, তো আমার চুলের যত্নের জন্য আমি আমলকি কিন্তু তেলের মধ্যে দিয়ে রাখি, তো সেটাই আর কি করতেছিলাম। তো ছাদের মধ্যে রুমমেট পিঠা বানাচ্ছিল, আর এদিকে আমি আমার আমলকির কাজ করছিলাম। তো ভাবলাম যে একটা সুন্দর একটা শর্ট ভিডিও বানাই। তো সবগুলো আমলকি আমি খুব ছোট ছোট করে আটি থেকে ছড়াই নিয়েছিলাম। তো এগুলো কিছুই না, শুধু পিষে নিয়ে সরিষার তেলের মধ্যে ডুবাই রাখি। চুল পড়া বন্ধ, নতুন চুল গজাইতে এবং চুল কালো করতে অনেক সাহায্য করে। এরপর কি আমাদের ব্যাচেলার লাইফ, দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। যেহেতু আমার দ্বারা পিঠার কাজ হবে না, সো পিঠার কাজটা আমি করি নাই। তো এই তো পিঠা বানানো শেষ। সেগুলো হচ্ছে স্টিম করতে হবে, মানে তলে পানি দিয়ে রাইস কুকারে ওই যে ভাপ দিতে হবে। ভাপ দিবার পর প্রত্যেকটা পিঠা খুব সহজে সুন্দরভাবে উঠে যায়। দেখছেন একদম একটু পাতার মধ্যে লেগে নাই।
তো সবগুলা পিঠা এইভাবে তুলে নেওয়ার পর কিন্তু 6-7 দিন কড়া রোদে শুকাতে হবে, একদম শুকিয়ে মরমরা হয়ে গেলে সেটা তখন তেলে ফ্রাই করে খাওয়া লাগবে। তো যেহেতু এখনও সম্পূর্ণ শুকাই যায়নি, তো আপনাদের ফ্রাই করা ভিডিওটা এখন দেখাতে পারলাম না, শুধু প্রসেসিংটাই দেখালাম। তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।